হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ন্যানো ম্যাথমেটিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে ত্রিকোণমিতির একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির প্রবলেমটা হচ্ছে এই রকম যে এ বি সি এ সিকোণ সমান সমান 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু 5, বি সি ইকুয়াল টু 4 ও এ বি সি ইকুয়াল টু থিটা হলে tan স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। যারা এসএসসি পরীক্ষার্থী এবং যারা ক্লাস 9-10-এ আছো তাদের জন্য এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রবলেম সলভ করতে গেলে শুধু এই প্রবলেম না, ত্রিকোণমিতির যেই কোনো প্রবলেম সলভ করতে গেলেই তোমাদের যেই দিকটা মনোযোগ দিতে হবে যে তুমি কোনো না কোনোভাবে এই তথ্য থেকে ফিগার আউট করতে পারো কিনা সেই বিষয়টা খেয়াল করতে হবে। অর্থাৎ তথ্য দিয়ে তুমি যদি চিত্র তৈরি করতে পারো তাহলে ওই তথ্য থেকে চিত্র এবং চিত্র থেকে প্রবলেমটা সলভ করা খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আসি যে আমরা দেখি এই তথ্য থেকে চিত্র তৈরি করতে পারি কিনা। আমাকে কি বলে দিয়েছে যে একটা ত্রিভুজ তৈরি করতে হবে, যে ত্রিভুজটার নাম হবে এ বি সি, রাইট? তাহলে খেয়াল করো, আমরা এই ত্রিভুজটা তৈরি করব। ত্রিভুজটা কেমন হবে? ত্রিভুজটা হবে এ বি সি, রাইট? এ বি সি এই ত্রিভুজটার একটা কোণ সিকোণ হবে, যেই আমরা এই কোণটা সমকোণ এঁকেছি আর এই সমকোণটা সি দিতে হবে চিত্র অনুযায়ী, রাইট? তারপরে বলছে আরেকটা এ বি সি ইকুয়াল টু থিটা হবে। আমরা বি কোণ যেটা ধরবো সেটাই থিটা কোণ। তাহলে এটা হচ্ছে বি কোণ এবং এটাই থিটা কোণ। তাহলে হবে কি এ বি সি, এটা হচ্ছে আমাদের থিটা। এখন আসো আমরা মানগুলা বসিয়ে দেখি। মানগুলা কি দেওয়া আছে? এ বি সমান 5। তাহলে আমাদের এই ত্রিভুজের জন্য এ বি সমান এখানে কত? 5। আর আছে বিসি সমান 4। তাহলে বিসির জায়গাতে 4। আমি এসি এর মান জানি না, এসি এর মানটা বলো তো, বের করা কি পসিবল? তোমার এই অঙ্কের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে যেই কোনো দুই বাহু বলে দিলে পিথাগোরাস অনুযায়ী 3 নম্বর বাহু বের করা ফেলা যায়। তাহলে 3 নম্বর বাহু বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করি। উপপাদ্য কি বলেছে? অতিভুজের স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর স্কোয়ারের সমষ্টি সমান হবে। তাহলে যে সমষ্টি আমরা কি দিয়েছি? সমান। এখান থেকে বলো তো, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি? এ বি স্কোয়ার। লেখা যায় না? অবশ্যই লেখা যায়। জাস্ট এই সবটাকে আমরা বামে লিখেছি আর এটাকে ডানে লিখে দিয়েছি। এখান থেকে এসি এর মান বের করবো। তাহলে এসি স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে? এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, রাইট? এখান থেকে আমাদের এসি স্কোয়ার সমান সমান, দেখো তো এ বি স্কোয়ারের মান কি আমি জানি? এ বি স্কোয়ার মানে কত হবে? এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার। বিসি এর মান 4। তাহলে এসি স্কোয়ার সমান সমান দেখো 25 বিয়োগ কত হয়ে যাবে? 16। তাহলে এসি আমরা যদি রুট করে দেই কত হয়ে যাবে? 25 থেকে 16 বাদ দিলে কত হয়? 9। তাহলে এসি এর মান কত হয়ে যাবে? √9 মানে কত? 3। দেখো আমরা অলরেডি এতক্ষণ পর্যন্ত এসি এর মান জানতাম না, এখন কি আমরা এসি এর মান পেয়ে গেছি না? এসি এর মান আমাদের কত? 3। তাহলে আমরা এখানে 3 লিখে দিই। আর এই বিষয়টা আমাদের এখন আর প্রয়োজন নেই, আমরা এটা মুছে ব্ল্যাকবোর্ডটাকে ক্লিন করে নিলাম। আচ্ছা, আমরা এখন একটা ত্রিভুজ জানি, যে ত্রিভুজটা এ বি সি, যে ত্রিভুজটা সিকোণ সমকোণ, বিকোণ হচ্ছে থিটা কোণ, আর 3টা বাহুর মান জানি। আমাকে বলো তো, এই প্রবলেমটা সলভ করার জন্য তারা কি চেয়েছে? তারা জানতে চেয়েছে tan স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান কত হবে। আমরা বলো তো, এই ত্রিকোণমিতিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে থিটা কোণ তোমাকে আইডেন্টিফাই করতে হবে। থিটা কোণের সাপেক্ষে তোমার লম্ব এবং ভূমি ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে আমাদের লম্ব কত? লম্ব হচ্ছে এসি, এটা হচ্ছে আমাদের লম্ব। আর ভূমি কত? এটা আমাদের ভূমি। আর সমকোণের বিপরীত বাহু যেটা, সেটা হচ্ছে আমাদের অতিভুজ, রাইট? তাহলে এখান থেকে আমি কি বের করব? tan থিটা আমাদের লাগবে। তাহলে tan থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখানে লম্ব কত বলো তো? লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে কত? 4। তাহলে আমার এই প্রবলেম সলভ করার জন্য কি লাগবে?
টেন স্কোয়ার, তাহলে এখান থেকে টেন স্কোয়ারটা বের করে নিই। বামে যেহেতু টেন স্কোয়ার করেছে, ডানেও তো আমাদের স্কোয়ার করতে হবে, রাইট? তাহলে টেন স্কোয়ার সমান সমান 3-র উপর স্কোয়ার দিলে কত হয়ে যাবে? 9। এই স্কোয়ার তো 4-এর উপরেও, 4-এর উপরে দিলে কত হয়ে যাবে? 16। তার মানে আমরা টেন স্কোয়ারের মান পেয়ে গেছে। এখন টেন স্কোয়ারের মানটা আমরা এখানে লিখে রাখলাম। টেন স্কোয়ার সমান সমান আমাদের কত? টেন স্কোয়ার সমান সমান হচ্ছে মাত্র বের করেছি 9/16। আর আরেকটা মান বের করতে হবে, দেখো মান নির্ণয়ের জন্য আরেকটা মান হচ্ছে সাইন স্কোয়ারের মান বের করতে হবে। সাইন থিটা, আমরা প্রথমত সাইন থিটার মান বের করবো। সাইন থিটা সমান সমান কত? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? 3, আর অতিভুজ কত আমাদের? 5, রাইট? তাহলে মান নির্ণয়ের জন্য সাইন স্কোয়ারের মান লাগবে। তার মানে বাম স্কোয়ার যেহেতু করেছে, ডানেও তো স্কোয়ার করতে হবে, রাইট? তাহলে ডানে স্কোয়ার করলে কত হয়ে যাবে? সাইন স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি কত? বলো তো, এই স্কোয়ার কি উভয়টার মধ্যেই বসবে না? অবশ্যই। তাহলে 3 স্কোয়ার কত? 9, আর 5 স্কোয়ার মানে কত হয়ে যাবে? 25, রাইট? বুঝতে পেরেছি? তাহলে আমরা সাইন স্কোয়ারের মান জানি, টেন স্কোয়ারের মান জানি। এখন এটা জাস্ট প্রশ্নের রিকোয়ারমেন্ট অনুযায়ী বসিয়ে দিলে আমরা এগুলার কি প্রমাণ পেয়ে যাব। তাহলে এটা আমরা মুছে ফেলার পরে আমরা জাস্ট এগুলা বসিয়ে দিব। আমরা প্রবলেমটা লিখব কি? প্রদত্ত রাশি আমাদের কত চেয়েছে? যে টেন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে টেন স্কোয়ারের জায়গাতে আমরা কত লিখব? টেন স্কোয়ারের জায়গাতে লিখব 9/16 আর প্লাস 9/25। এটা ক্যালকুলেশন করলে দেখবা যে এটার মান হবে 471 / 400।